السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل على عبده الكتاب وهزم وحده الأحزاب وجعل كيد الكافرين في تباب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب الأرباب ومسبب الأسباب وخالق الناس من تراب، منزل الكتاب ومجري السحاب وهازم الأحزاب، غافر الذنب وقابل التوب شديد العقاب، ذو الطول لا إله إلا هو إليه المصير والمتاب. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدًا عبد الله ورسوله، كان خلقه الكتاب ورأيه الصواب وقوله فصل الخطاب. صلى الله تعالى عليه وعلى جميع الآل والأصحاب والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والحساب. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا فوقكم 7 طرائق وما كنا عن الخلق غافلين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয় আমি তোমাদের উপর 7 তবক আসমান সৃষ্টি করেছি, আর আমি সৃষ্টি থেকে উদাসীন নই, গাফিল নই, বেখবর নই। ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত প্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি আয়াত 17 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা তাঁর বিশাল সৃষ্টি আসমান সম্পর্কে কথা বলেছেন। পাশাপাশি আসমান সৃষ্টি করে আল্লাহ তাআলা তার সৃষ্টি সম্পর্কে যে গাফিল নন, বেখবর নন, এই বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এ সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা মানব সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা মানুষকে কিভাবে পয়দা করেছেন, মানব সৃষ্টির ধাপসমূহ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মানুষের সৃষ্টি কিভাবে, এটা আলোচনা করার পর এই আয়াতে আল্লাহ তাআলা আসমান সম্পর্কে, পরের আয়াতে আল্লাহ তাআলা বৃষ্টি সম্পর্কে, পানি সম্পর্কে, গবাদি পশু সম্পর্কে ইত্যাদি এ সকল বিষয় আলোচনা করেছেন। এই জন্য যে মানুষের আলোচনা করার পর আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করলেন, এ মানুষ কোথায় বসবাস করবে, তার খাবার কি, তার পানীয় কি, এই বিষয়গুলো আল্লাহ তাআলা আলোচনা করে আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন, হে মানুষ, তোমাকে সৃষ্টি করে আমি তোমার খাবারের, তোমার বসবাসের, তোমার এই সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। তোমাকে এই পৃথিবীতে পাঠানোর আগে এই সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। এজন্য আগের আয়াতে মানুষ সম্পর্কে আলোচনা করার পর এই আয়াতে আল্লাহ তাআলা আসমান সম্পর্কে, পরে পানি সম্পর্কে, তারপর বৃক্ষ, গাছ, ফসল ইত্যাদি সকল বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সাধারণত কোরআনে কারিমে যখনই আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে আলোচনা করেন, এর আগে বা পরে আসমান সম্পর্কে, জমিন সম্পর্কে এই সকল বিষয় আল্লাহ তাআলা আলোচনা করে থাকেন। আল্লাহ তাআলা এজন্য আলোচনা করেন যে মানুষকে সৃষ্টি করা এর চেয়ে অনেক বড় কঠিন হচ্ছে আসমানসমূহ সৃষ্টি করা, জমিন সৃষ্টি করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিতে চান যে আমাদের শক্তি বা কতটুকু, আমাদের চেয়ে আরও অনেক শক্তিশালী মাখলুক আসমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু তাই বলে আমাদের যে শক্তি অনেক বেশি এমন না। আল্লাহ তাআলা মানব সৃষ্টির কথা উল্লেখ করার সাথে সাথে আগে বা পরে সাধারণত কোরআনে কারিমে আসমান এবং জমিন সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেন। এটা আমাদেরকে বোঝাবার জন্য যে আমাদেরকে সৃষ্টি করার চেয়ে বড় জিনিস হচ্ছে আসমান, বড় জিনিস হচ্ছে জমিন। এই সকল বিষয় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষকে সৃষ্টি করার চেয়ে বড় বিষয় হচ্ছে আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করা। আমাদের অস্তিত্ব কতটুকু, আমাদের চেয়ে এত বিশাল এক মাখলুক আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলেন, অতএব আমাদেরকে পয়দা করা এটা আল্লাহর জন্য কোনো বিষয়ই না। এই আসমান কোথায়? আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন, ফাওকাকুম, তোমাদের উপর, আমাদের মাথার উপর হচ্ছে আসমান।
ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম, নিশ্চয় আমি তোমাদের উপর সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের উপরে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন। আসমানকে আমাদের উপর আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, এর জবাবও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একটি স্থানে পাঠালেন। ওই স্থানটি হচ্ছে আমাদের বসবাসের স্থান। তো সেখানে ছাদের দরকার আছে না নাই? ওই স্থানের একটা ছাদ থাকবে। তো আল্লাহ তাআলা বলেন ওই বসবাসের যে স্থান ওটার ছাদ স্বরূপ আমি বিশাল আসমানকে পয়দা করেছি। সাকফাল লিল বিলাদ, এটি হচ্ছে আমাদের দেশের জন্য, ঘরের জন্য, বাড়ির জন্য, থাকার স্থানের জন্য একটি আল্লাহর পক্ষ থেকে বিনামূল্যে ফ্রি একটি ছাদ। ওয়াসসাকফিল মারফু', কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন শপথ সমুন্নত সুউচ্চ ছাদের একটি গম্বুজের মতো আচ্ছাদিত করে আল্লাহ তাআলা এই আসমানকে সৃষ্টি করেছেন, একটি ছাদ। এই ধরনের কয়টি আসমান আমাদের মাথার উপর রয়েছে? আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক, নিশ্চয় আমি তোমাদের উপর 7 তবক আসমান সৃষ্টি করেছি। এই সকল বিষয় তো আমাদের ইলম, আমাদের জ্ঞান এর পরিধি এত দূর পর্যন্ত যাওয়ার কথা নয়, কারণ সেখানে আমাদের কোনো স্যাটেলাইট নেই, আমাদের কোনো নেটওয়ার্ক নেই। কিন্তু ওহীর মারফতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমরা যা দেখছি এটা শুধু এক আসমান, প্রথম আসমান, এর উপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত, 7 তবক আসমান আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন। আর কোরআন বিজ্ঞানের এই জ্ঞানটা আমাদেরকে দিচ্ছে যে শুধু 7 তবক আসমান নয়, জমিনও 7 তবক। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন, আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, যিনি 7 তবক আসমান সৃষ্টি করেছেন। আর জমিন আল্লাহ বলেন ওয়া মিনাল আরদি মিসলাহুন, জমিনও এর বরাবর, অর্থাৎ 7 তবক জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক, তোমাদের উপর আমি সাবআ তারাইক 7 তারাইক সৃষ্টি করেছি। এই তারাইক এর 2টি অর্থ তাফসিরে এসেছে। একটি হচ্ছে তারাইকের অর্থ স্তর, আরেকটি হচ্ছে পথ। আমাদের উপর 7 স্তর অর্থাৎ 7 তবক আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একটার উপর আরেকটি। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আলাম তারাউ তোমরা কি দেখো না, কাইফা খালাকাল্লাহ কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সাবআ সামাওয়াতিন তিবাকা 7 তবক আসমান, এক আসমানের উপর আরেক আসমান। সুবহানাল্লাহ। এই 7 আসমান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজের রাতে সফর করে এসেছেন। আর এক এক আসমানে এক এক নবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে। প্রথম আসমানে তিনি দেখেছেন আদম আলাইহিস সালামকে, আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে তার মোলাকাত হয়েছে। দ্বিতীয় আসমানে 2 নবীর সাথে, তারা পরস্পর খালাতো ভাই ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আসমানে তার সাক্ষাৎ হয়েছে সবচেয়ে সুন্দর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে সাক্ষাৎ হয়েছে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে। আর সপ্তম আসমান কাবা ঘরের ঠিক উপরে ফিরিস্তাদের ইবাদতের জন্য সেখানে একটি ঘর আছে আল বাইতুল মামুর। সে আল বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বসা মুসলিম মিল্লাতের পিতা সপ্তম আসমানে বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বসা অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। এভাবে 7 তবক আসমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সফর করালেন। এটি হচ্ছে সাবআ তারাইকের এক তাফসীর, অর্থাৎ 7 তবক আসমান। সাবআ তারাইক এর আরেক তাফসীর হচ্ছে তারাইক, তারিক, রাস্তা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন উপরে 7টি রাস্তা রয়েছে। তাফসীরে জালালাইন এসেছে লিআন্নাহা তুরুকুল মালাইকা, এই এক একটা আসমান হচ্ছে ফিরিস্তাদের রাস্তা। ফিরিস্তারা ওয়াহী নাজিল করেন, ফিরিস্তারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন, বৃষ্টি বর্ষণ করেন, রহমত নাজিল করেন, আযাব শাস্তি নাজিল করেন। তো তাদের চলার জন্য একটি পথের দরকার আছে না, আকাশপথ। এই আকাশপথে ফিরিস্তারা চলেন, এই জন্য আল্লাহ তাআলা 7 আসমানকে 7 রাস্তা বলেছেন। আবার রাস্তা এই জন্য বলা হয় গ্রহ নক্ষত্রের গমন আগমনের পথ, যেটাকে ছায়াপথ বলা হয়। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন সাবআ তারাইক, 7 রাস্তা, অর্থাৎ প্রত্যেকটি আসমান হচ্ছে এক একটি রাস্তা। এই আসমান হচ্ছে আল্লাহর আজীব একটি সৃষ্টি।
সারা জীবন যদি মানুষ শুধু আসমানের দিকে তাকিয়ে থাকে, তার রব যে কত বিশাল, কত মহান, এটি জানার জন্য শুধু আসমানই যথেষ্ট। সুবহানাল্লাহ। সেজন্য কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, বান্দা আসমানের দিকে তাকাও। এবং আসমান এই ধরনের টাউনে, শহরে নয়। একা মরুভূমিতে যাবেন, মাথার উপরে আপনি আসমান যখন দেখবেন, তখন রবকে চিনাটা একবারে সহজ হয়ে যায়। এভাবে বড় বড় কোনো কিতাব পড়ার দরকার নেই, গ্রন্থ পড়ার দরকার নেই, বড় পণ্ডিত হওয়ার দরকার নেই। কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, একটু তাকিয়ে দেখো, এত বিশাল আসমান আমি আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করেছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তারা কি দেখে না? ওয়া ইলাস সামা, এই আসমানকে, কাইফা রুফিআত, এটা আমি কীভাবে উত্তোলন করেছি, সাত স্বরূপ বানিয়েছি, এবং এই আসমানকে আমি সেভ করেছি, সংরক্ষণ করেছি। কোনো ফাটল, কোনো ত্রুটি তুমি আসমানে দেখতে পাবে না। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যান্নাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ তাআলা বলেন, তারা কি দেখে না? ইলাস সামাই ফাওকাহুম, তাদের উপরে আসমানের দিকে, কাইফা বানাইনাহা, এই আসমানকে আমি কীভাবে বানিয়েছি, নির্মাণ করেছি। কাইফা বানাইনাহা ওয়া যায়্যান্নাহা, এই আসমানকে কীভাবে সজ্জিত করেছি। ওয়া মা লাহা মিন ফুরুজ, আসমানে কোনো ত্রুটি নেই, কোনো খুঁত তুমি খুঁজে পাবে না। আসমানের আশ্চর্যের একটি বিষয় হচ্ছে যে আসমানে কোনো খুঁটি নেই। আসমানে কি নেই? পৃথিবীতে যে কোনো ছাদ, বিশেষ করে ছাদটি যত বড় হয় তত তার খুঁটি বেশি না কম? তত বেশি। কিন্তু এত বিশাল আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলেন, একটা খুঁটি আমরা দেখতে পাই না। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা আসমান সমূহ সৃষ্টি করেছেন, তাতে দেখার মতো কোনো খুঁটি নেই। এই আয়াতের দুটি তাফসীর রয়েছে। একটি হচ্ছে আমরা যেরকম দেখতে পাচ্ছি বাস্তবিক কোনো খুঁটি নেই, আর আরেকটি তাফসীর হচ্ছে খুঁটি আছে কিন্তু আমরা দেখতে পাই না। সুবহানাল্লাহ। খালাকাস সামাওয়াতি, আল্লাহ তাআলা আসমান সমূহ সৃষ্টি করেছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, আমাদের দেখতে মনে হয় কোনো খুঁটি নেই, আসলে খুঁটি আছে, অদৃশ্য খুঁটি। সুবহানাল্লাহ। এবং এটা বর্তমান আধুনিক বিজ্ঞান আবিষ্কার করছে, এখানে খুঁটি আছে। যখন তারা খুঁটি খুঁজে পেল, তারা খুশি হলো যে কোরআনের মধ্যে একটি ভুল পাওয়া গেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন খুঁটি নেই, আসলে তোমরা খুঁটি পাচ্ছি। তখন তাফসীরে ঘাটাঘাটি করে দেখা গেল আগের যুগের মুফাসসিরিন কিরাম এই তাফসীরে উল্লেখ করেছেন খুঁটি আছে কিন্তু আমরা দেখতে পাই না। সুবহানাল্লাহ। এই আসমানকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী যাচ্ছে, কিন্তু আসমানের মধ্যে কোনো ফাটল সৃষ্টি হচ্ছে না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা 7 তবক আসমান সৃষ্টি করেছেন। রহমানের সৃষ্টির মধ্যে তুমি কোনো ভুল ত্রুটি খুঁজে পাবে না। বান্দা, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি তুমি খুঁজে পাও কিনা একটু আসমানের দিকে তাকাও। একবার নয়, বারবার তুমি তাকাও। হাল তারা মিন ফুতুর, তাতে কোনো ত্রুটি, কোনো ভুল, কোনো ফাটল, কোনো দুর্বলতা তুমি খুঁজে পাও কিনা। একবার নয়, সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ তাআলা বলেন দুইবার, বারবার তুমি আসমানের দিকে তাকাও, রবের সৃষ্টির মধ্যে তুমি কোনো ত্রুটি পাও কিনা। আল্লাহ তাআলা বলেন তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু রবের এই আসমানের মধ্যে তুমি খুঁজে কোনো ফাটল খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এই আসমান হচ্ছে একটি সুরক্ষিত ছাদ, একটি সুরক্ষিত সেফ। এটাকে আঘাত করে নষ্ট করার, ভাঙ্গার, তাতে ফাটল সৃষ্টি করার সাধ্য কারণেই। ওয়া জাআলনাস সামাআ সাকফাম মাহফুযা, আল্লাহ তাআলা বলেন এটি হচ্ছে মাহফুজ, এটি হচ্ছে সেফ, সুরক্ষিত একটি ছাদ, এবং অত্যন্ত শক্তিশালী এই আসমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন।
ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদ। আল্লাহ তাআলা বলেন আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি। ওয়া ইন্না লামুসিউন, আর আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী, মহা প্রশস্তকারী, মহা শক্তিশালী। দিন দিন এই আসমান প্রশস্ত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, এটা নিয়ে মানব বিজ্ঞানী যারা বা যারা এই সকল বিষয় নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, তারা পেরেশান যে দিন দিন মানুষের সংখ্যা যেভাবে বাড়ছে, এই পৃথিবীতে মানুষ থাকবে কী করে। বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করলো না দিন দিন জমিনটা বড় হচ্ছে। দেখা গেল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, ওয়া ইন্না লামুসিউন, এই বিশ্বজগৎ, আসমান এই সাতটি আর জমিন এই ভূমিটি দিন দিন বড় হচ্ছে। আল্লাহ তাআলা মানুষের সংখ্যা বাড়াবেন আর মানুষ পৃথিবীতে থাকতে পারবে না, জমিনটি সংকীর্ণ হবে, বিষয়টা এমন নয়। আপনি পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, সংখ্যা বাড়ছে। ওয়া ইন্না লামুসিউন, দিন দিন আসমান ও জমিন সম্প্রসারিত হচ্ছে। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ তাআলা বলেন অত্যন্ত শক্তিশালী সাতবক আসমান আমি সৃষ্টি করেছি। আসমান অনেক শক্তিশালী। সাবআন শিদাদা, শাদীদ, শক্তিশালী। এখন এমন শক্তিশালী, এখন সে বলে উঠল আমি আল্লাহকে মানি না। এরকম হয়েছে নাকি? এটা আমাদের জন্য শিক্ষা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, একদিকে সাবআন শিদাদা, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে আসমান হচ্ছে অত্যন্ত শক্তিশালী, কিন্তু এটাও বলে দিচ্ছেন এই শক্তিশালী আসমান তার রবের সামনে মাথা নত করে আছে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন, আল্লাহ তাআলা বলেন আসমান সমূহ, আস-সামাওয়াতিস সাবউ, সাতবক আসমান সবাই, ওয়াল আরদ, আর জমিন, ওমান ফিহিন, এবং এই দুইয়ের মাঝখানে যত মাখলুকাত আছে সবাই তুসাব্বিহু লাহু, আল্লাহর তাসবিহ বয়ান করছে, আল্লাহর বড়ত্ব বয়ান করছে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে, আল্লাহর শ্রেষ্ঠত্ব তারা বর্ণনা করছে। কেউ আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ তারা ঘোষণা করছে না। সুবহানাল্লাহ। তাহলে সাতবক আসমান একদিকে তারা অনেক বিশাল, অন্যদিকে তারা মহিমা, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে কার? তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাতিস সামাউ ওয়া হুক্কা লাহা আন তাইত, আসমান কটকট করছে। যখন কোনো জিনিসের উপর সামান বেশি হয়ে যায়, বেশি ভারী হয়ে যায়, তখন এটা কটকট করে ভেঙে যাওয়ার উপক্রম। তো আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসমান কটকট করে আওয়াজ করছে। আর কটকট করারই কথা কেন? মা ফিহা মাওদিউ আরবা'i আসাবি' ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ, আসমানে 4 আঙ্গুল বরাবর কোনো জায়গা নেই, বরং সর্বত্র ফেরেশতারা আল্লাহর সামনে সাজদারত অবস্থায় আছে। আসমান এবং আসমানের যত মাখলুকাত সবাই আল্লাহর সামনে সাজদা করছে, আল্লাহর ইবাদত করছে। আর আমার আপনার একটু শক্তি হয়ে গেলে, একটু টাকা পয়সা বেশি হয়ে গেলে, তখন আল্লাহর সামনে সাজদা করার আমরা আর সময় পাই না। প্রিয় ভাইরা, এই আসমান হচ্ছে আরেক জগৎ, যেরকম জমিন এক জগৎ, আসমান হচ্ছে আরেক জগৎ। সেখানে আরেক দল মাখলুকাত সেখানে বসবাস করে, সেখানে একদল আলাদা আসমানের অধিবাসী রয়েছে, আহাল রয়েছে, তাদেরকে আহলুস সামা বলা হয়। আমরা হচ্ছে আহলুল আরদ, জমিনওয়ালা। আমরা জমিনে বসবাস করি, জমিনের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আসমানিক সৃষ্টি এবং আসমানে বসবাসের জন্য আলাদা আরেক জগৎ, আলাদা আরেক সৃষ্টি আছে। মালাইকাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বুখারী মুসলিমে এসেছে, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মহাব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন, তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ডাকেন আর বলেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বাহু, হে জিবরিল, এই বান্দাকে আমি অনেক ভালোবাসি, হে জিবরিল তুমিও তাকে ভালোবাসো। ক্বালা ফায়ুহিব্বুহু জিবরিল, তখন জিবরিল আলাইহিস সালাম ওই বান্দাকে ভালোবাসে। সুম্মা ইউনাদি ফিস সামা, প্রথমে ভালোবেসেছেন কে? আল্লাহ তাআলা। তারপর আল্লাহ হুকুম করেছেন জিবরিল আলাইহিস সালামকে, হে জিবরিল তাকে ভালোবাসো। জিবরিল আলাইহিস সালাম এই বান্দাকে ভালোবাসার পর আসমানবাসীর মধ্যে, তাহলে বোঝা গেল আসমানেও আলাদা এক অধিবাসী আছে, আহাল আছে, এক জগৎ আছে, এক মাখলুকাত আছে। সেই আহলুস সামাকে তিনি ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বু, শোনো হয় আসমানবাসী, জমিনের অমুক বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তোমরা সবাই তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, তখন আসমানবাসী সবাই তাকে ভালোবাসে। সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আরদ, তারপর তার গ্রহণযোগ্যতা, তার জনপ্রিয়তা, তার প্রতি মানুষের ভালোবাসা জমিনের মধ্যে আল্লাহ তাআলা স্থির করে দেন। সুবহানাল্লাহ। সাম্প্রতিককালে আমরা দেখেছি এক যুবক অল্প দিনের ভিতরে গোটা দেশবাসী তাকে এত বেশি ভালোবেসেছে, তার জানাজায় এত মানুষ হয়েছে, বলা হয় যে আগে পরে এত মানুষ এরকম জানাজায় মানুষ আসে না। এটাকে বলে কবুলিয়াত।
আমার মনে হয় তার কোনো এমন একটা গোপন আমল আছে যেটা কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। ফলে আল্লাহ তাআলা তাকে এমন বেশি ভালোবেসেছেন, এত পছন্দ করেছেন, এই গোপন আমলের কারণে, মকবুল আমলের কারণে সে আল্লাহকে খুশি করতে পেরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হয়েছেন যে তার শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করেছেন। গোটা দেশবাসী তার জন্য কান্না করেছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ। যখন আসমানবাসী তাকে ভালোবাসে, তখন জমিনবাসীর অন্তরে তার প্রতি একটি ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। ওয়া ইযা আবগাদা আবদান, আর যখন আল্লাহ তাআলা কাউকে ঘৃণা করেন, দাআ জিবরিল, তখন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্নী উবগিদু ফুলানান ফাআবগিদহু, হে জিবরিল আমি এই ব্যক্তিকে ঘৃণা করি। আমাদের নিকট হতে পারে প্রখ্যাত, সুখ্যাতি অর্জন করেছে, গোটা দেশ তার কথাই চলে, তার প্রশংসা করেছে, কিন্তু আল্লাহর নিকট এই লোকটি হতে পারে ধিক্কৃত, ঘৃণিত। জিবরিল আলাইহিস সালামকে ডেকে আল্লাহ বলেন, হে জিবরিল আমি এই লোকটাকে ভালোবাসি না, ঘৃণা করি, তুমি তাকে ঘৃণা করো। জিবরিল আলাইহিস সালাম তাকে ঘৃণা করেন। তারপর আহলুস সামা, আসমানওয়ালাদেরকে তিনি ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউবগিদু ফুলানান ফাআবগিদু, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, তোমরা সবাই তাকে ঘৃণা করো। আসমানবাসী সবাই তাকে ঘৃণা করে। সুম্মা তুদাউ লাহুল বাগদাউ ফিল আরদ, তারপর মানুষের অন্তরে এই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা ঘৃণা সৃষ্টি করে দেন। একটি অজানা ঘৃণা তার প্রতি সৃষ্টি হয়, ফলে সে যত বেশি মানুষের কাছে যেতে চায়, দেখা যায় সে আরও বেশি মানুষ থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অতএব বোঝা গেল আসমানে আলাদা এক জগৎ রয়েছে, এক সৃষ্টি রয়েছে। এই আসমানকে এভাবে বিশাল করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আসমানের মধ্যে কোনো ফাটল নেই, আসমানের মধ্যে কোনো ত্রুটি নেই। তবে এই আসমানকে একদিন শেষ হতে হবে, ধ্বংস হতে হবে। কারণ আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। সবার শেষ আছে, আসমানেরও শেষ আছে। আসমান শেষ হবে কখন? কিয়ামতের আগ মুহূর্তে। ফাইদাস সামাউ ফুরিজাত ওয়া ইদাল জিবালু নুসিফাত ওয়া ইদার রুসুলু উকিতাত লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত লিয়াউমিল ফাসলি ওয়া মা আদরাকা মা ইয়াউমুল ফাসল। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের আগে আসমান টুকরো টুকরো হবে। আসমানকে কাগজের মতো আল্লাহ তাআলা হাতে গুটিয়ে নেবেন এবং জিজ্ঞাসা করবেন, আনাল মালিক, আমি বাদশাহ। আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়, দাম্ভিকরা কোথায়? যারা হেডম দেখাতো, অহংকারী করতো, মানুষের উপর জুলুম অত্যাচার শোষণ চালাতো, তারা আজ কোথায়? আপনি যে ক্ষমতার বলে অহংকারী করতেন, এই পুরা ক্ষমতা, পুরা জমিনটা আল্লাহ তাআলা তার হাতে নিয়ে নেবেন। আর বলবেন, পুরা জমিন হাতে নেবেন, সাতবক আসমান হাতে নেবেন, পুরাটাকে। নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আল্লাহ তাআলা বলেন যেরকম পেপারকে মানুষ হাতে গুটিয়ে নেয়, এভাবে আল্লাহ তাআলা আসমান ও জমিনগুলোকে হাতে গুটিয়ে নেবেন আর বলবেন, আজ অহংকারীরা কোথায়? প্রিয় ভাইরা, তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা এভাবে সাতবক আসমান সৃষ্টি করেছেন। সাতবক আসমান সৃষ্টি করে এর উপরে আরশ, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপর ইস্তিওয়া করেছেন, সৌন্নত। এত উপরে আল্লাহ তাআলা, আর আমরা নিচে কি করছি? আল্লাহ বেখবর, বিষয়টা এমন নয়। তাই আল্লাহ তাআলা আসমানের আলোচনা করার পর বলছেন, ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, আসমান এক তবক নয়, দুই তবক নয়, তিন তবক নয়, সাত তবক, আল্লাহ তো অনেক উপরে। তাহলে আমি গোপনে গোপনে গুনাহ করি, আল্লাহ তো জানতে পারবেন না? বিষয়টা এমন নয়। ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার খালক, আমি আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নয়, অমনোযোগী নই, অসতর্ক নই। অর্থাৎ আসমান সৃষ্টি করার পর পৃথিবীর সৃষ্টি বিষয়ে আমি আল্লাহ তাআলা উদাসীন হয়ে যাইনি, বরং আমি আসমানকে জমিনের উপর যাতে করে এই আসমান ভেঙে না পড়ে, এই জন্য আমি আসমানকে সুরক্ষিত রেখেছি, যাতে এই যে জমিনে আমি আমার মাখলুক সৃষ্টি করেছি তারা যেন ধ্বংস হয়ে না যায়। হঠাৎ যদি আসমান ফেটে পড়ে, ভেঙে পড়ে, তাহলে আমার বান্দাদের কষ্ট হবে। সাতবক আসমান সৃষ্টি করে আমি আমার বান্দাদের বিষয়ে গাফিল না, তাদের উপর যেন আসমানটি ধসে না পড়ে, আমি আল্লাহ তাআলা সতর্ক আছি। ওয়ায়ুমসিকুস সামা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আসমানকে ধরে রাখছেন, আন তাকা আলাল আরদি ইল্লা বিইذনিহি, যাতে করে এই আসমানটি জমিনে ধসে না পড়ে, ফেটে না পড়ে। ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার খালক সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে গাফিল নই। আমি সৃষ্টি জগতের কল্যাণ, সৃষ্টি জগতের প্রয়োজনীয়তা সম্বন্ধে আমি আল্লাহ তাআলা উদাসীন নয়। তারা জমিনে আর আমি অনেক উপরে, তাদের কি দরকার আমি জানি না, বিষয়টা এমন নয়। বরং আমি আল্লাহ তাআলা তাদের সব প্রয়োজনীয়তা পূরণ করেছি, ব্যবস্থা করে দিয়েছি। যার যখন যে জিনিসের যতটুকু দরকার তার তখন সেই জিনিস ততটুকু
চাওয়ার আগে আমি তার নিকট পৌঁছে দিয়েছি। তাই আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন। তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন পান্নেওয়ালা, তিনি হচ্ছেন প্রভু, তিনি হচ্ছেন প্রতিপালক, তিনি দয়ালু রহমানুর রাহিম। বিধায় সৃষ্টি সম্পর্কে তিনি গাফিল নন। যার যখন যে জিনিসের দরকার চাওয়ার আগে তিনি সবার নিকট তা পৌঁছে দিয়েছেন। এটি হচ্ছে তার দয়া, এটি হচ্ছে তার রহমত। বুখারী মুসলিমে এসেছে আল্লাহর রহমত কতটুকু। এক যুদ্ধের পর এক মহিলা পেরেশান হয়ে আসলো। তার বাচ্চা মারা গিয়েছে না জীবিত আছে, যুদ্ধের পর পেরেশান হয়ে এই মহিলা দুগ্ধপুষ্য তার বাচ্চা, ছোটো বাচ্চা খোঁজাখুঁজি করছে। হঠাৎ বাচ্চাকে সে পেল, বাচ্চাটাকে নিয়ে সে তার বুকে টেনে তার বুকে সে এই বাচ্চাটাকে নিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইরশাদ করলেন, আতারাউনা হাযিহিল মারআতা তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার। তোমাদের কি মনে হয় এই মহিলা তার এই বাচ্চাকে আগুনে ফেলবে? এটা কি সম্ভব? এই বাচ্চার মহব্বতে সে পেরেশান। বাচ্চা কোথায়, মারা গিয়েছে, নিহত হয়েছে না আছে, যখন সে খুঁজে পেল এই বাচ্চাটাকে সে কি আগুনে ফেলতে পারে? তখন সে বলল লা ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কখনো তার বাচ্চাকে আগুনে ফেলতে পারে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। এই মহিলা, এই মা তার বাচ্চার প্রতি যতটুকু না দয়ালু, তার চেয়ে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি অনেক বেশি দয়ালু। অতএব বান্দাদের সম্পর্কে আল্লাহ গাফিল না। আমাদের দরকার অথচ আল্লাহ তাআলা দিচ্ছেন না, আল্লাহ ব্যবস্থা করেননি। বিষয়টা এমন নয় কার কোন জিনিসের কতটুকু দরকার, আপনার রিজিক কতটুকু দরকার, আপনার মেধা কতটুকু দরকার, আপনার শক্তি কতটুকু দরকার, আপনার খাবার কতটুকু দরকার, আপনার শ্রবণ শক্তি, আপনার দৃষ্টিশক্তি, আপনার বোধ শক্তি, আপনার যৌবন শক্তি, আপনার স্বাস্থ্য, কার কতটুকু কোন জিনিসের কতটুকু দরকার, মেপে মেপে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন আর এই জিনিসের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, মহিমা ঘোষণা করো মহা তোমার রবের। তিনি কে? আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, মেপে মেপে পরিমাণ অনুযায়ী আপনার যতটুকু দরকার ততটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন। আরেকজন এটা দেখে আপনি পেরেশান হবেন না, তার জন্য এই জিনিস বেশি দরকার, আবার আরেক জিনিস আল্লাহ তাআলা তাকে কম দিয়েছেন, আপনাকে বেশি দিয়েছেন। যার যে জিনিসের যতটুকু দরকার কাদ্দারা, মেপে মেপে পরিমাণ অনুযায়ী, পরিমাপ অনুযায়ী আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে ততটুকু দিয়েছেন। আপনাকে এর চেয়ে বেশি দিলে আপনার ক্ষতি হবে, এটা আপনি জানেন না। আপনার চায়ের যতটুকু আপনার চিনি দরকার, আরেকজন চিনি বেশি খেতে পারে বিদায় আপনি কি চিনি বেশি খাবেন? আপনি বেশি খেলে আপনার সুগার হয়ে যাবে। তো আপনার সন্তান আল্লাহ তাআলা আপনাকে 3টা দিয়েছে, আরেকজনকে 5টা দিয়েছেন, সে 5টা কিনে ফেলে আপনি পেরেশান হয়ে যাচ্ছেন, অথচ তার চেয়ে আপনার স্বাস্থ্য বেশি, আপনার সে খেয়াল নেই। আরেকজনকে আল্লাহ তাআলা শিক্ষা বেশি দিয়েছেন, কাউকে মেধা বেশি দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা স্বাস্থ্য বেশি দিয়েছেন, টাকা পয়সা বেশি দিয়েছেন, এক একজনকে আল্লাহ তাআলা এক এক জিনিস বেশি দিয়েছেন। আপনি আরেকজনেরটা দেখে পেরেশান হয়ে যাচ্ছেন না। ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে গাফিল না। কার কোন জিনিসের কতটুকু দরকার সেই অনুযায়ী আল্লাহ তাআলা বান্দাদেরকে সেই জিনিস দিয়েছেন। ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি যা কিছু সৃষ্টি করেছি তাদের কারোর কোনো প্রয়োজন থেকে আমি কখনো গাফিল নই। এমন কোনো অবস্থা থেকে আমি আল্লাহ তাআলা কখনো বেখবর হতে পারি না, কারণ আমি সৃষ্টি করেছি, তাদের সম্পর্কে আমি বেশি জানি, কার কতটুকু কোন জিনিসের কতটুকু দরকার এটি সবচেয়ে বেশি কে জানেন? আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খাবীর। যিনি সৃষ্টি করলেন তিনি কি বলতে পারেন না? যিনি সৃষ্টি করলেন তিনি কি জানেন না? তিনি জানেন যে কার কোন জিনিসের কতটুকু কখন দরকার, সে আলোকে তিনি দিয়ে যাচ্ছেন। ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি মানুষের লালন পালন, খাবার, বসবাস, সুখের সরঞ্জাম সরবরাহ করেছি। আকাশ সৃষ্টি দ্বারা এ কাজের সূচনা আমি আল্লাহ তাআলা করেছি। মানুষকে সৃষ্টি করার পর যাতে করে এই মানুষ সম্পর্কে আমি গাফিল না, বরং তার দরকার হচ্ছে একটি ছাদ। এজন্য প্রথমে আমি মানুষ সৃষ্টির আগে ছাদের ব্যবস্থা করেছি। এরপর মানুষের খাদ্যের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, ফার্নিচারের ব্যবস্থা সব আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। জমিনটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন থাকার জন্য, আসমানটা দিয়েছেন ছাদ স্বরূপ, আর ফার্নিচার হিসাবে, ঘরের সৌন্দর্য হিসাবে আল্লাহ তাআলা কত কিছু এখানে সৃষ্টি করেছেন। পাহাড়, পর্বত, নদ, নদী, গ্রহ, উপগ্রহ, তারকারাজি ইত্যাদি, এগুলো সব হচ্ছে আপনার জন্য, আপনার এই ঘরের সৌন্দর্যের জন্য। সুবহানাল্লাহ। قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি সেই রবকে স্বীকার করো? সেই রবকে তুমি মানতে চাও না, যিনি জমিন সৃষ্টি করলেন 2 দিনে, তারপর আসমান সৃষ্টি করলেন 2 দিনে, তারপর জমিনটাকে বসবাসযোগ্য করার জন্য
ফার্নিচার এবং আনুষঙ্গিক বিষয়গুলো আরও 2 দিনে, মোট 6 দিনে আসমান ও জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। যালিকা রাব্বুল আলামিন, আল্লাহ বলেন তিনি হচ্ছেন রাব্বুল আলামিন, তোমার রব। তাকে অস্বীকার করিও না, তার সামনে সাজদা করো, কারণ তিনি তোমার সম্পর্কে গাফিল না। তিনি 7 তবক আসমান সৃষ্টি করে তিনি উপরে, ঠিক আছে, কিন্তু সেখান থেকে তিনি সব কিছু পর্যবেক্ষণ করছেন, পরিচালনা করছেন। তাসাররুফ ফিল কাউন তিনি এককভাবে করছেন। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, পৃথিবী থেকে যা কিছু উদ্গত হয় বা যা কিছু এই পৃথিবীতে প্রবেশ করে, এমনইভাবে আকাশ থেকে যত কিছু নাজিল হয় এবং আকাশে যত কিছু আরোহণ করে, এই সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। প্রতিটি জিনিস তিনি প্রত্যক্ষ করছেন এবং নিজ জ্ঞান দ্বারা সর্বত্র তিনি আছেন। নিজ সত্তা দ্বারা নয়, বরং নিজ ইলম, শ্রবণ এবং দর্শন দ্বারা। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তো আল্লাহ তাআলা বলেন যে আমি 7 তবক আসমান সৃষ্টি করেছি, আবার আমি আমার সৃষ্টি সম্পর্কে গাফিল নই। ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন, তোমরা যেখানেই থাকো সেখানেই তোমরা তার জ্ঞানের আওতাভুক্ত, কারণ তিনি তোমাদের সম্পর্কে গাফিল না, তিনি সব জানেন তোমরা কি করছো। আর তোমরা যা আমল করো আল্লাহ তাআলা তা সম্যক দেখছেন, তিনি জানেন। তুমি যেখানেই থাকো, রাতে হো দিনে, যখনই তুমি যা আমল করো সব আল্লাহ তাআলা জানেন কিনা। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার খালক সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে গাফিল না। ইয়ালামু মাসাকিলাল জিবাল, তার ইলমের পরিধি কত বিশাল। মাসাকিলাল জিবাল, পাহাড়ের ওজন কত, এটা আল্লাহ তাআলা জানেন। ওয়া মাকাইলাল বিহার, সমুদ্রে কত ফুটা পানি আছে এটি আল্লাহ তাআলা জানেন। ওয়া আদাদা কাতরিল আমতার, বৃষ্টিতে এই যে বৃষ্টি বর্ষণ হলো কত ফুটা পানি বর্ষণ হয়েছে এটি আল্লাহ তাআলা জানেন। ওয়া আদাদা ওয়ারাকিল আশজার, এক একটি গাছে কত পাতা আছে এর সংখ্যা আল্লাহ তাআলা জানেন কিনা। ওয়া আদাদা মা আযলামা আলাইহিল লাইল, এই যে রাত হলো, কত কিছুর উপর রাত হলো, কত সৃষ্টির উপর, কত জিনিসের উপর এই রাত হলো, এটা আল্লাহ তাআলা জানেন। ওয়া আদাদা মা আশরাকা আলাইহিন নাহার, দিন উদয় হয় কত জিনিসের উপর, এখানে কত সৃষ্টি আছে সব আল্লাহ তাআলা জানেন। ওয়া মা তুওয়ারি মিনহু সামাউন সামাআ, এক আসমান আল্লাহর জন্য আরেক আসমান হতে আড়াল হয় না। এই দেয়ালের পিছনে অনেক কিছু আছে, কিন্তু আমি দেখতে পাই না, কারণ দেয়ালটা আমার জন্য আড়াল হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন, এই যে 7 তবক আসমান, এক এক আসমান আমার জন্য আড়াল হয়নি, যে এর পিছনে আপনি কী করেছেন আমি দেখতে পাচ্ছি না, এই বিষয়ে আমি গাফিল, আপনি গোপনে একটি কাজ করে ফেলবেন, বিষয়টা এমন নয়। ওয়ালা আরদুন আরদা, এক জমিন আরেক জমিন থেকে আল্লাহর জন্য আড়াল হয় না। আল্লাহ সব কিছু দেখেন, তার জন্য কাছে দূর বলতে কিছু নাই, সবই আল্লাহর কাছে। আমাদের জন্য একটা হচ্ছে কাছে, একটা হচ্ছে দূরে, একটি হচ্ছে অতীত, একটা হচ্ছে ভবিষ্যৎ, একটি বর্তমান। আল্লাহর জন্য কাছে দূর বলতে কিছু নাই, সবে আল্লাহর সামনে কাছে, একবারে আল্লাহর নিকটবর্তী। এজন্য 7 তবক আসমান সৃষ্টি করার অর্থ এটা নয় যে আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে কিছুই জানেন না, বরং ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলেন যে আমি আমার সৃষ্টি সম্পর্কে বেখবর নই। কোনো পাহাড়ের কঠিন স্থানে, কোনো সমুদ্রের গভীর কোণে কী আছে সবই আল্লাহ তাআলা জানেন। পাহাড়ে, টিলায়, বালু সমুদ্রে, মরুভূমিতে, গাছে কী আছে, কত পরিমাণে আছে, সব তিনি জানেন। ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন, এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা যারা মানুষের হক নষ্ট করে, যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে, তাদেরকেও সাবধান করে দিচ্ছেন। 7 তবক আসমান সৃষ্টি করেছি, তুমি আমার থেকে অনেক দূরে, আমি তোমাকে ধরতে পারবো না, তোমার সম্পর্কে বেখবর, বিষয়টা এমন নয়। ইযা মা খালাউতাদ দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিবু, কোনো দিন যদি তুমি একা হও, নির্জনে কোথাও থাকো, এটা বলিও না আজ আমি একা, বরং বলো আমার উপর একজন পর্যবেক্ষক আছেন যিনি আমাকে দেখছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা ইয়াগফালু সাআতান ওয়ালা আন্নামা ইয়াখফা আলাইহি ইয়াগীবু, এটা মনে করিও না তোমার থেকে আল্লাহ তাআলা এক মুহূর্ত গাফিল হন, বা তোমার হতে যা গোপন এটি আল্লাহ থেকে গোপন, বরং তোমার থেকে যা গোপন তা আল্লাহ থেকে কখনো গোপন হতে পারে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমরা যা করে এই বিষয়ে আল্লাহকে বেখবর মনে করিও না, আল্লাহ সব দেখেন এবং কয়েক ঘন্টায় সব আল্লাহ হিসাব নেবেন। মাঝে মধ্যে আমরা নিরাশ হয়ে যাই, আল্লাহ বদলা নেন না কেন, প্রতিশোধ নেন না কেন, আল্লাহ কি দেখেন না, আল্লাহ কি আছেন? অবশ্যই আল্লাহ আছেন, নেন আল্লাহ, বদলা নেন। আল্লাহ তাআলা জালিমের পতন ঘটান। মাঝে মধ্যে 15 বছর লেগে যায়, 20 বছর লেগে যায়, 1 যুগ লেগে যায়, 2 যুগ লেগে যায়, 9.5 বছরও লেগে যায়, কিন্তু অবশ্যই
মজলুমের বদদুয়া আল্লাহ কবুল করেন, জালিমের জুলুম আল্লাহ দেখেন এবং এর জবাব আল্লাহ তাআলা দেন। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং মজলুমের বদদুয়ার মাঝখানে কোনো পর্দা নেই, পর্দা আল্লাহ সরিয়ে দেন। মজলুম যখন বদদুয়া করে আল্লাহ মজলুমের বদদুয়াটি কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা থেকে যেটি আমরা যেটা জানলাম বুঝলাম সেটি হচ্ছে আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগেই মানুষের বসবাসযোগ্য করে এই জমিটা সৃষ্টি করেছেন। জমিন এবং জমিনের ছাদ এবং জমিনের মধ্যে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করে তারপর আমাদেরকে পাঠিয়েছেন। পাশাপাশি এটাও বলে দিয়েছেন, হে বান্দা, আমি তোমাদের থেকে বেখবর বা গাফিল নই, বরং সব কিছু দেখছি, পর্যবেক্ষণ করছি। কাল কিয়ামতের দিন আমার সামনে এর হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি এবং এই আসমানের নিচে জমিনের উপর এমন ভালো আমল যেন আমরা করতে পারি, ফলে আল্লাহ তাআলা আসমানওয়ালাদের মধ্যে এবং জমিনওয়ালাদের মধ্যে যেন আমাদের কবুলিয়ত, আমাদের ভালোবাসা যেন আল্লাহ তাআলা সৃষ্টি করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালোবাসেন, জিবরিল আলাইহিস সালাম যেন আমাদেরকে ভালোবাসেন, ফেরেশতারা যেন আমাদেরকে ভালোবাসে এবং জমিনওয়ালাদের ভালোবাসা যেন জমিনওয়ালাদের অন্তরে যেন আল্লাহ তাআলা আমাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।